শুভ সকাল। রাউজান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রাউজান অনলাইন স্কুল কর্তৃক পরিচালিত নবম দশম শ্রেণীর গণিতের একটি পাঠ নিয়ে আজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আমি প্রমতোষ বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক, খৈয়াকালী উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইতিমধ্যে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞ স্যারদের অনলাইন ক্লাসগুলো উপভোগ করেছ। এই দীর্ঘ দিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের যাতে শিক্ষার কোনো লেখাপড়ার কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে আজ প্রায় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পর থেকে 17 মার্চের পর থেকে সম্মানিত স্যার ম্যাডামরা তোমাদের গ্যাপ পূরণ করার জন্য অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছেন। যা হোক, আমি আর বেশি কথা বলছি না। ইতিমধ্যে তোমরা বই, খাতা, কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে অবশ্যই তোমরা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ। তাহলে চলো আজ আমরা আমাদের কাজে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা বিভিন্ন সময় বেশিরভাগ ক্লাস উপভোগ করেছ সৃজনশীল প্রশ্নের উপর। তো আজকে আমি তোমাদের জন্য সৃজনশীলের দিকে যাচ্ছি না, আমি কিছু গুরুত্বপূর্ণ এমনি বইয়ের সমস্যা সমাধান করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমি বোর্ডের মধ্যে 2টি অঙ্ক বা সমস্যা লিপিবদ্ধ করেছি, তোমরা একটু খাতায় তুলে নাও। আজ আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, অর্থাৎ উল্টো সমাধান। আমরা এতদিন পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম, যদি x = √3 + √2 হয়, প্রমাণ করো যে s³ + 1/s³ = 18√3। আমরা এটা প্রমাণ করছিলাম। ঠিক এটা অনুরূপ আজকে আমরা এগুলোকে বিপরীতভাবে প্রমাণ করব বা সমাধান করব। ঠিক আছে? তাহলে দেখো, আমি প্রথম সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। এটা দেওয়া আছে s³ + 1/x³ = 18√3। এখান থেকে আমরা x = √3 + √2 এটাই প্রমাণ করব। ঠিক আছে? দেখো তাহলে আমরা কিভাবে করতেছি। এটাকে আমরা প্রথমে সরল করব। s³ দ্বারা s³ এখানে লব হর 1, লব s³ তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, x⁶ প্লাস s³ দ্বারা ভাগ করলে 1 = 18√3 বা x⁶ + 1 = 18√3x³। এটাকে আমরা আর গুণন করলাম। এটাকে আমরা কি করলাম? আর গুণন করলাম। ঠিক আছে? কারো কোনো সমস্যা? আচ্ছা, এখন আমি একটু এখানে মুছব। ঠিক আছে? যেহেতু আমার এখানে বোর্ডটা ছোট, সেজন্য একটু মুছতে হবে। এখন কি করব দেখো, x⁶ পক্ষান্তর করব, -18√3x³
প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা পক্ষান্তর করলাম, ঠিক আছে। অর্থাৎ 18 রুট 3 s কিউবকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, ডান দিকে আর কিছু না, 0 0। এখন এই অঙ্কটাকে, এই সমস্যাটাকে, এই উৎপাদকটাকে আমরা কি করব দেখো, এটাকে যেহেতু এখানে কিউব আছে, এটাকে x কিউব স্কয়ার হোল স্কয়ার করব, 3 দুগুণ 6। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, যদি এটা মাইনাস থাকে এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে রূপান্তরিত করব এটাকে। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এটাকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে রূপান্তরিত করব, ঠিক আছে। তাহলে দেখো a কিউব, তাহলে এর জায়গায় আছে s কিউব মাইনাস 2a এর জায়গায় আছে s কিউব b। এখন এইটা মেলাবো b দিয়ে, b এর মান কত হবে, b এর মানটা কত হবে সেটা আমরা, তাহলে এটা 18 মেলানোর জন্য 9 দুগুণ 18, 9 দিলাম। কত দিলাম? 9 দিলাম। 9 দুগুণ 18, তাহলে 18 মিলে গেছে। 9 দুগুণ 18, এখানে আরেকটা আছে √3, আরেকটা কি আছে? √3। তাহলে এখন দেখো আমরা b এর জায়গায় ধরলাম কত? 9√3, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্লাস b স্কয়ার সমান কত হবে? তাহলে প্লাস b স্কয়ার জায়গায় আমরা ধরব কত? 9√3 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার জায়গায় কত আসছে? যে 9√3 স্কয়ার। এখন এই জিনিসটা মেলানোর জন্য এই 18, অর্থাৎ 18√3 মেলানোর জন্য, 18√3 মেলানোর জন্য আমাকে বাইরে থেকে আনতে হয়েছে কত? 9√3। আবার দিয়ে জায়গায় এটাকে স্কয়ার দিয়ে বসাতে হয়েছে। তাহলে এইটা সম্পূর্ণ আমার বাহির থেকে আসছে কি করে? প্লাস করে, প্লাস করে বাহির থেকে আসছে। এটাকে মাইনাস করে আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। 9√3 স্কয়ার, এখানে আছে কত? প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। কারো কোনো সমস্যা? এখন দেখো a9 আর এর মধ্যে এতটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এবং এর মধ্যে কি আছে? মিল আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সবসময় মাথায় রাখবে, 2ab মিলানোর জন্য আমার যা প্রয়োজন, 2 আছে এখানে, x অর্থাৎ এর মান আছে s কিউব, এর মান আছে কত? x কিউব। তাহলে s কিউব পেয়েছি, 2 পেয়েছি, 2s কিউব। তাহলে এখানে আছে কত? এখানে আছে 18√3 s কিউব। বাকিটা আমার বাহির থেকে আনতে হবে। তাহলে বাহির থেকে যদি আমরা প্লাস করে আনি সেটাকে মাইনাস করে বাদ দেব, আর যদি মাইনাস করে আনি সেটাকে প্লাস করে বাদ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এই পর্যন্ত a প্লাস b হোল স্কয়ারের সূত্র ধরতে পারি, ঠিক আছে। এর জায়গায় আছে s কিউব, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ধরতে পারি। b এর জায়গায় আছে কত? 9√3, তাহলে এটা হবে a মাইনাস b হোল স্কয়ার, এর জায়গায় s কিউব, b এর জায়গায় 9√3, ঠিক আছে। এখানে আছে কত? তাহলে মাইনাস, এটা কত? 9 নং 81, 81কে 3 দ্বারা গুণ করলে 3 কে 3, 3 আর 24, তাহলে কত হয়? 243 প্লাস 1 ইকুয়াল টু 0। আমি এখানে একটু মুছতেছি। s কিউব মাইনাস 9
√3 হোল স্কয়ার মাইনাস এটা হবে 242 243 থেকে 1 চলে গেলে 242। এটা যেভাবে আছে সেভাবে ধরব। এটাকে পক্ষান্তর করব 242 242 কে আমরা এখানে উৎপাদক করব। 2 দিয়ে দিলে 1 2 1 11 11 121। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? এটাকে 11 দুইটা 11 অর্থাৎ 11 √2 হোল স্কয়ার ধরা যায়। কি সমান? এই যে 2 ইনটু 11 ইনটু 11 সমান 11 √2 হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? আমরা এই জায়গায় লিখতে পারি, এটা ঠিক থাকবে 9 √3 হোল স্কয়ার ইকুয়াল টু 11 √2 হোল স্কয়ার। আর এইটাকে আমরা 242 অর্থাৎ 242 কে 11 √2 হোল স্কয়ার লেখা যায়। ঠিক আছে? কারো কোনো সমস্যা? ওটা কেন করলাম? এদিকে স্কয়ার আছে, এটাকে আমি স্কয়ার করলাম। উভয় পক্ষে স্কয়ার স্কয়ার যাতে আমরা বাদ দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে যখন আমরা বর্গমূল করব তখন এখানে কি হয়? বা s³ মাইনাস 9 √3 ইকুয়াল টু 11 √2। উভয় পক্ষকে বর্গমূল করলাম। উভয় পক্ষকে কি করলাম? বর্গমূল করলাম। তাহলে স্কয়ার স্কয়ার চলে গেছে, বর্গমূলের সাথে স্কয়ার বাদ। ঠিক আছে? কারো কোনো সমস্যা? দেখো কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমি আবারও একটু মুছবো উপরে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি দেখো, বা s³ ইকুয়াল টু এটাকে পক্ষান্তর করব। 9 √3 কে পক্ষান্তর করব। 9 √3 প্লাস 11 √2। এখন আমরা কি করব একটু দেখো। ঠিক আছে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, s³ ইকুয়াল টু এটাকে আমরা এমন ভাবে ভাঙব যাহাতে আমরা এই কিউবটা তুলে ফেলতে পারি। আমরা এমন ভাবে ভাঙবো ডান পক্ষকে ওদিকেও যাতে এমন একটা মান হোল কিউব চলে আসে। ঠিক আছে? তাহলে দেখো এইটাকে আমরা এইটাকে 3 √3 অর্থাৎ a কিউব এখানে a কিউব মানে √3 হোল কিউব a কিউব প্লাস 2 a এর জায়গায় √3 a কিউব প্লাস 3 a স্কয়ার b। এটাকে আমরা b এর জায়গায় 2 ধরব, অর্থাৎ √2 a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার 3 b স্কয়ার প্লাস b কিউব। এইভাবে ভাঙলে পরে আমার লাইনটা কি দাঁড়ায়? 3 √3
প্লাস 3 দুগুণ 3 3 9 9 রুট 2 প্লাস 2 3 6 6 6 রুট 3 প্লাস 2 রুট 2। তাহলে অর্থাৎ আমি জিনিসটাকে একটা কৌশল তোমরা অবলম্বন করবে, এই যে এটাকে আমরা a প্লাস বি হোল কিউব করলে কিভাবে ভাঙা যায়, এই মান দুটাকে, এই রাশিটাকে কিভাবে a প্লাস বি হোল কিউব করলে ভাঙা যায় সেটা আমরা একটু চিন্তা করব। তাহলে কিভাবে দেখো, 3 রুট 3 প্লাস 9 রুট 2 প্লাস 6 রুট 3 প্লাস 2 রুট 2। দেখো এখন এটাকে আমরা যোগ করলে 3 6 9 9 রুট 3 9 2 11 11 রুট 2। তাহলে এইটাকে এই রাশিটাকে আমরা এইভাবে ভাঙলাম, ঠিক আছে। এবং এই রাশিটা পুরা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। কোন সূত্র? এই দেখো, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান কি হয়? a প্লাস b হোল কিউব। অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি, s কিউব ইকুয়াল টু, তাহলে কত? এটা কি রুট 3 প্লাস রুট 2 হোল কিউব, অর্থাৎ রুট 3 প্লাস রুট 2 হোল কিউব। তাহলে কত? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি রুট 3 প্লাস রুট 2 হোল কিউব, এভাবে আমরা লিখতে পারি। অথবা তোমরা একটু চালাকি করবে, এখানে এটার পরে তোমরা এই মানটা ধরে হোল কিউব করে ফেলবে। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে যে এখন এইটা থেকে এই x ছাড়া এই মান ছাড়া অন্য কোনো উপায় বা গতি নেই, ঠিক আছে। তাহলে যাক, ওইভাবে করবে না, তোমরা এইভাবে ভেঙে কাজটা করবে, ঠিক আছে। এখান থেকে এটা ভাঙবে, ভাঙার পর প্রয়োজনে এই জায়গায় এই লাইনটা ঢুকাবে, প্রয়োজনে এই লাইনটা তুমি এখানে ঢুকাতে পারো। ঢুকানোর পর অর্থাৎ ঠিক এইভাবে আর কি, আমি একটু মুছি, এইভাবে ঢুকাতে পারো, বা s কিউব ইকুয়াল টু রুট 3 হোল কিউব প্লাস 3 স্কয়ার b 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b। এরপরে এই লাইনটা ঢুকাবে। তাহলে এখান থেকে আমরা পাই কি? এখান থেকে আমরা কি পাচ্ছি? a প্লাস b হোল কিউব, বা s কিউব ইকুয়াল টু এর জায়গায় রুট 3 প্লাস b এর জায়গায় রুট 2, তো কি দাঁড়ায়? হোল কিউব। এটাই দাঁড়ায়, তাই না? ঠিক আছে, কারো কোনো সমস্যা? দেখো, একটু সমস্যা তোমার এখান থেকে এটা ভাঙা, এটা একটু খেয়াল রাখবে। অর্থাৎ এটাকে আমরা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব করে ভাঙব, এটা মাথায় রাখবে। এখন উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, তাহলে কি করি? এখানে যদি উভয় পক্ষকে আমরা ঘনমূল করি, আমরা পাই, সুতরাং x সমান রুট 3 প্লাস রুট 2, এই মানটা পাই, ঠিক আছে। কারো কোনো সমস্যা? দেখো আমরা সমাধানটা কিভাবে করলাম, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা বুঝেছ। কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা আরেকটা সমাধান কি করবো বলছিলাম? আমাদের আরেকটা সমাধান ছিল যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু tan হলে প্রমাণ করো যে, বা দেখাও যে x ইকুয়াল টু
√3 প্লাস √2। ঠিক আছে, তা আমরা একইভাবে করব। হ্যাঁ, আমরা একইভাবে এটা করতে চেষ্টা করব। দেওয়া আছে একটু এদিকটাই করি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 10। তাহলে এটাকে আমরা কি করব, এখানে সরল করব। এটাকে আমরা কি করব, সরল করব। ঠিক আছে, এটাকে আমরা সরল করব। বা x স্কয়ার লসাগু, তাহলে এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু কত, 10। সাধারণ সরল আমরা এর আগে যেভাবে করছিলাম। এখন এটাকে আর গুণন করব। আর গুণন করলে পরে কি হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল টু 10 x স্কয়ার, তাই না? তাহলে এইভাবে আমরা কি করব, আর গুণন করব। এখন এটাকে আর গুণন করার পর আমরা পক্ষান্তর করব, ঠিক আগের অঙ্কটার মতো। x টু দি পাওয়ার 4 মাইনাস 10x স্কয়ার প্লাস 1, এদিকে কি ছিল 0। এখন এটাকে আবার ওই যে বলছিলাম যে এখানে এটা সব সময় a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার আমরা চিন্তা করব। যেহেতু এখানে মাইনাস আছে, a মাইনাস b হোল স্কয়ার চিন্তা করব। ঠিক আছে, তাহলে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a এর জায়গায় x স্কয়ার। এখন b, তাহলে b এর জায়গায় দিতে হবে কত, 5। এই যে 5 দুগুণ 10, 10x স্কয়ার মিলে গেছে। এখন 5টা বাইরে থেকে আসলো না, যেহেতু বাইরে থেকে আসলো তাহলে আমরা এটাকে b এর জায়গায় কত, 5 স্কয়ার ধরলাম। ঠিক আছে, তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা প্লাস 5 স্কয়ার সম্পূর্ণ বাইরে থেকে আনলাম 10s স্কয়ার মেলানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা মাইনাস প্লাস করে আনলাম, আমরা মাইনাস করে বাদ দেব কত, 5s স্কয়ার। এখানে আছে কত, প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কারো কোনো সমস্যা? তাহলে এই পর্যন্ত আমাদের সূত্রের মধ্যে পড়ছে। কোন সূত্র দেখে কে বলতে পারো? হ্যাঁ, ঠিক বলছো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এর জায়গায় কত হবে? হ্যাঁ, ঠিক বলেছ, এর জায়গায় হবে x স্কয়ার। আর b এর জায়গায় কত হবে? হ্যাঁ, গুড, 5 হবে, 5 মাইনাস 5, তাহলে হোল স্কয়ার। এখানে কত হয়, 5 5 এ 25 প্লাস 1 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার, তাহলে মাইনাস কত, 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে, 0 হবে। হ্যাঁ, তাহলে এখানে কত পাই, x স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 24টা আমরা পক্ষান্তর করব, অর্থাৎ ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, আমরা ডান দিকে নিয়ে যাব, নিয়ে গেলে পরে কি হয়, x স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার। এটাকে ভাঙব, এ কি করব, ভাঙব। তাহলে উৎপাদক করো ওই আগের মতো, 2 দিয়ে করলে 12, 2 6, 2 3, তাহলে কত হয়, 2 দুগুণ 4, 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে 2 গুণন 2 গুণন 6। তাহলে এটাকে আমরা 2√6 হোল স্কয়ার ধরতে পারি, 2√6 হোল স্কয়ার ধরতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে করলাম, 2√6
হোল স্কয়ার। এখন দেখো ওই আগের মতো আমাদের হয়ে গেছে, উভয় পক্ষ থেকে আমরা কি করব, স্কয়ারটা বাদ দেব। অর্থাৎ কি করলে স্কয়ার বাদ যাবে, তাহলে বর্গমূল করলে স্কয়ার বাদ যাবে। উভয় পক্ষকে আমরা বর্গমূল করব, ঠিক আছে। বর্গমূল করলে পরে কত হয়, x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু 2√6 এই হয় উভয় পক্ষ বর্গমূল করলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি করব, 5 কে পক্ষান্তর করব, x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6, ঠিক আছে। হ্যাঁ কারো কোনো সমস্যা, এটা পক্ষান্তর করলাম, আমি এদিকে একটু মুছে এদিকে নিয়ে আসি এই অংশটা। তাহলে দেখো এটা কি করবো আমরা, বা x স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2√6 প্লাস 2। দেখো এই যে এখানে 5 আছে, 5 কে আমরা 3 এবং 2 করলাম, 3 এবং 2 করে ভাঙলাম। এখন কি এটা সূত্রের মধ্যে পড়ে, কখনো ফেলানো যাবে না, তবে আমরা ফেলবো এনি হাউ, যে কোনো উপায়ে আমরা ফেলবই। দেখো তাহলে কিভাবে ফেলতেছি, এটাকে √3 হোল স্কয়ার, তাহলে বর্গমূলের সাথে স্কয়ার কাটা 3, আর এটাকে √2 হোল স্কয়ার, তাহলে বর্গমূলের সাথে স্কয়ার কাটা 2। এখন এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, এখানে প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র নির্ণয় করব, ঠিক আছে। তাহলে প্লাস 2ab, দেখো তো তাহলে আমরা কি করলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে বর্গমূলের সাথে স্কয়ার কাটা 3, 3 × 6 2, অর্থাৎ 2√6, বর্গমূলের সাথে স্কয়ার কাটা 2, তাহলে a লাইন আর a লাইন হুবহু মিল। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে সূত্রে ফেললাম, ঠিক আছে। কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা তাহলে এখানে x স্কয়ার ইকুয়ালটা আমরা ধরতে পারি এর জায়গায় √3, b এর জায়গায় কত √2 হোল, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। তো বর্গমূল আবার আমরা উভয় পক্ষে বর্গমূল করব, স্কয়ারটা তুলে ফেলব। সুতরাং x ইকুয়াল টু √3 প্লাস √2। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা খুব সহজভাবে মোটামুটি এই দুইটি সমাধান আমরা করতে চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা সাধারণভাবে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 10, এটা করে আসছি, কিন্তু পরীক্ষায় আমাদেরকে এটা উল্টোভাবে দিতে পারে। যা হোক আমি আর সময় বেশি নিচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই আজকে দুইটি সমাধান ভালোভাবে বুঝেছ, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আগামীতে আমাদের সাথে এটা নিয়ে আলোচনা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই কি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। হ্যাঁ এটাই আমরা কি করি, কামনা করি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ।